তো আমার প্রিয় দর্শক, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওর যে টপিকগুলো হয়ে থাকে সাধারণত সেগুলো সবই ইউটিউব টিপসের উপরে ভিডিওগুলো হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। তো তার আগে দুটো কথা বলে নিই। তুমি একজন নতুন ইউটিউবার এবং তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছো বা ক্রিয়েট করেছো। তো ইউটিউব চ্যানেল তৈরি করা বা ক্রিয়েট করার পরে তুমি এখন ভাবতে পারছো না যে তোমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দেবো না লং ভিডিও আপলোড দেবো। তো সেটা তুমি একদমই বুঝে উঠতে পারছো না। তো আজকের আমার ভিডিওতে মূল টপিক থাকবে ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো সেটা হোক না কেন শর্ট ভিডিও অথবা হোক না কেন লং ভিডিও। তাহলে নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা নতুন ইউটিউবার হিসেবে আমি এখন ইউটিউবে একটা লং ভিডিও আপলোড দেবো, কিভাবে দেবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। তাহলে এই ভিডিওতে তুমি শিখে নাও ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এই ইউটিউব টিপস ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে ইউটিউব ভিডিও আপলোড করে কিভাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা নয়, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা ভিডিওটা দেখে শিখে নাও। আমি এটা একদমই কোনো কম্পিউটার বা পিসিতে করব না, পিওরলি করব মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং শিখে নাও। তো ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবার আগে প্রয়োজন পড়বে অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট। তো আমি নিয়ে নিয়েছি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, এবং মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে তুমি দেখতে পাচ্ছ ইউটিউব যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের উপরে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমার ইউটিউব চ্যানেলটা যে জিমেল বা গুগল অ্যাকাউন্টের সাথে লগ ইন আছে সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টের সাথে লগ ইন করে নেবে। যদি না করা থাকে নিচে দেখতে পাচ্ছ একদম ডান দিকে ইউ বলে একটা অপশান, এখানে তুমি ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পরে তোমার যে চ্যানেলটা হবে সেই চ্যানেলের সাথে তুমি তোমার লগ ইন করে নেবে। তো যেহেতু আমার এটা মিস্টার ইন্ডিয়া চ্যানেল এবং মিস্টার ইন্ডিয়া 81, তো আমি আমার মিস্টার ইন্ডিয়া 81 চ্যানেলটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সাইন ইন করে নিয়েছি। তো এখান থেকে তুমি ব্যাকে চলে আসো। ব্যাকে চলে আসার পরে এবার এখানে যে প্রশ্নটা হচ্ছে যে তুমি ভিডিও যেটা আপলোড দেবে ইউটিউবে, যে লং ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আগে থেকে তৈরি করে গ্যালারিতে সেভ করে রাখতে হবে। তো সেটা সেভ করে রাখার পরে তুমি এবার ইউটিউবে ভিডিও আপলোড দেবে। তো ভিডিও আপলোড দেওয়ার জন্য যে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন, এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানে প্রশ্ন আছে তোমার ভিডিওটা লং ভিডিও না শর্ট ভিডিও। যদি লং ভিডিও হয় দেখো প্রথমে এই ভিডিও কথাটা লেখা আছে, আর যদি শর্ট ভিডিও হয় শর্ট কথাটা লেখা আছে। তো আমি শর্ট ভিডিও আপলোড দেবো না, আমি লং ভিডিও আপলোড দেবো, সেই জন্য ভিডিওর উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে গ্যালারিতে যে ভিডিওটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই ভিডিওটা এখানে শো করছে। তো সেই ভিডিওটার উপরে ক্লিক করে আমি এটা সিলেক্ট করে নেব। তো দেখো আমি এটা ক্লিক করে সিলেক্ট করে নিয়েছি। এখন এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো। তো এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য এবারে নিচে তুমি দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান, এই নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। তো দেখো এই ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে গেল। তো এই ভিডিওটা সিলেক্ট হওয়ার পরে এই ভিডিওর পরে আমাকে একটা ভিডিওর টাইটেল লিখতে হবে। তো ভিডিও টাইটেল লেখার জন্য তুমি দেখতে পাচ্ছ এই যে ক্রিয়েট এ টাইটেল, এখানে তুমি ক্লিক করে দেবে। তো আমি এই ভিডিওটার একটা টাইটেল আগে থেকেই লিখে রেখেছি। তো সেই যে টাইটেলটা আমি আমার নোটপ্যাডে নিয়ে রেখেছি, তো আমি সেই আমার নোটপ্যাডে চলে যাব। তো আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। তো আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি, এখান থেকে আমি নোটপ্যাডটা খুলে নিচ্ছি। তো এখানে আমি আমার ভিডিও টাইটেলটা লিখেছি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো এইটাকে আমি এখান থেকে আমি ভিডিওর টাইটেলটাকে কপি করে নেব। তো এখান থেকে দেখো আমি ভিডিওটার টাইটেল কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে এখান থেকে কপি করে নিয়ে আবার ব্যাকে চলে যাব। ব্যাকে এসে এই যে দেখতে পাচ্ছ ভিডিওর যে টাইটেল, ঠিক সেই টাইটেলের এখানে ক্লিক করে দেবো। করে যে টাইটেলটা আমি কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেবো। তো ঠিক আছে, আমি আমার কপি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবারে অ্যাড ডেসক্রিপশান এখানে আমি এখন লিখবো না। তারপরে ভিজিবিলিটি এখানে একটু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে অবশ্যই তুমি আনলিস্টেড রাখবে। তো আমি এখানে আনলিস্টেড রেখে দিলাম।
এখান থেকে আবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে এসে এই যে দেখতে পাচ্ছ আপলোড, তো এই আপলোডের উপরে এবার আমি ক্লিক করে দিলাম। তো দেখো ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তো ভিডিওটা এখানে আপলোড হোক। তো ভিডিওটা এখানে আপলোড হতে হতে আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে গিয়ে এবার আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নেব, অর্থাৎ ইউটিউব স্টুডিওটা খুলে নেব। তো এখানেও ওয়াইটি বা ইউটিউব স্টুডিওটা যেন তোমার চ্যানেলের যে জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে যেন সাইন ইন করা থাকে। তো দেখো আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা আছে আমার ইউটিউব চ্যানেলটা। সেই জন্য দেখো এখানে আবার সেই আমার একই চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া 81 এখানে শো করছে। এইবারে এখান থেকে চলে আসবে নিচে কন্টেন্টে। তো কন্টেন্টের উপরে আমি ক্লিক করে দিলাম। তো ইউটিউবে একটু আগে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম দেখো সেই কন্টেন্টটা এখানে শো করছে একদম প্রথমে। তো দেখো ভিডিওটা এখানে আপলোড নিচ্ছে, আর এখানে ভিডিওটার টাইটেল দেওয়া আছে ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম। তাহলে এই ভিডিওটাই আমি এখানে, তাহলে যে ইউটিউবে আপলোড হচ্ছিল সেইটা আবার ওয়াইটি স্টুডিওতে আপলোডিং নিচ্ছে। তো এখানে আপলোডিং নিতে নিতে আমি এখানে এই ভিডিওটার আরও অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি এখান থেকে কমপ্লিট করব। তো সেই কাজগুলো কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছ ভিডিওর ঠিক ডান দিক বরাবর একটা 3 ডট লাইন, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ এডিট বলে একটা অপশান, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবারে দেখো এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে দেখো ভিডিওটার টাইটেল এখানে লেখাই আছে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম, এটা আমি টাইটেল লিখেছিলাম। এবার এটাকে আমি কপি করে নেব। কপি করে সিলেক্ট অল করে টোটালটাই কপি করে নিয়ে ঠিক এই একই কথা ডেসক্রিপশানে লিখে দেবো। অ্যাড ডেসক্রিপশান এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এটা আমি এখানে পেস্ট করে দেবো। তাহলে ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশান লেখার সময় এইটা আমি অ্যাড করে দিলাম। তারপরে দেখো আমি নোটপ্যাডে একটা সম্পূর্ণ ডেসক্রিপশান লিখে রেখেছি। তো সেখান থেকে আমি আমার ডেসক্রিপশানটা কপি করে নেব। তো দেখো আমি এখান থেকে আমি আমার ডেসক্রিপশানটা টোটালটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই ডেসক্রিপশানটা আমার ভিডিওতে অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে আবার ব্যাকে চলে আসব, আবার ওয়াইটি স্টুডিওতে চলে আসব। তারপরে অ্যাড ডেসক্রিপশানের উপরে ক্লিক করব। তারপরে কপি যেটা করেছিলাম সেটা এখানে, তো সেটা এখানে পেস্ট করে দেবো। তো দেখো আমি এখানে সেটা পেস্ট করে দিলাম। তাহলে আমার একটা ইউটিউবের ডেসক্রিপশান সম্পূর্ণ লিখে আমি এখানে দিলাম। এইবার এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে এসে এবারে অডিয়েন্স সেট করব। এখানে সেট করব যদি তোমার ভিডিওটি বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিড এখানে ক্লিক করে দেবো। আর যদি এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না হয় তাহলে এখানে নো ইট ইজ নট মেড ফর কিডে ক্লিক করে দেবো। তো আমি যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না, সেই জন্য নো ইট ইজ নট মেড ফর কিড এখানে আমি ক্লিক করে দিয়েছি। তো আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না, সেই জন্য আমি এখানে নো ইট ইজ নট মেড ফর কিড এখানে ক্লিক করে দিয়েছি। এখানে দেওয়ার পরে এবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে এবার এখানে ট্যাগ লিখব। তো ট্যাগ লেখার আগে সবার আগেই বলবো ভিডিওর যে টাইটেলটা ছিল সবার আগে তুমি সিলেক্ট করে নাও, করে নিয়ে কপি করে নাও। কপি করে আবার ব্যাকে চলে এসো। ব্যাকে চলে এসে এবারে ট্যাগ সেকশন অন করো। এবার এটাকে সবার আগে ট্যাগ হিসেবে তুমি পেস্ট করে দাও। তাহলে এটা তোমার একটা ট্যাগ হয়ে গেল। তারপরে নিচে এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এই রকম ইউটিউব ভিডিও সংক্রান্ত যে টাইটেল আছে সেই টাইটেল বিষয়ের উপরে 2, 3, 4, 5টা কি 8টা 10টা কিওয়ার্ড বসিয়ে দেবে। আর অবশ্যই বসাবে তোমার চ্যানেলের হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নামটা বসিয়ে দেবে। দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কাস্টম থাম্বনেল এই যে নিচে দেখতে পাচ্ছ, যদি তোমার কাস্টম থাম্বনেল তৈরি করা থাকে তাহলে এখান থেকে কাস্টম থাম্বনেলে ক্লিক করবে। ক্লিক করার পরে গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে যদি সেই কাস্টম থাম্বনেলটা তোমার তৈরি করা থাকে সেই গ্যালারিতে সেইটার উপরে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করে দেওয়ার পরে আবার তুমি ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে এসে এখানে তুমি সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে এইবারে তুমি ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, ভিজিবিলিটিতে ক্লিক করবে। ভিজিবিলিটিতে যদি তুমি এক্ষুনি পাবলিক করতে চাও তাহলে পাবলিক করবে, যদি তুমি প্রাইভেট রাখতে চাও প্রাইভেটে ক্লিক করবে, যদি তুমি শিডিউল রাখতে চাও শিডিউলে ক্লিক করবে। তাহলে এইভাবে তুমি
ব্যাকে চলে আসবে, আবার ওখান থেকে ব্যাকে এসে এবার এখানে তুমি সেভ করে দেবে। তাহলে তোমার ভিডিওটা এখানে সম্পূর্ণরূপে আপলোড হয়ে পাবলিশ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এটা টোটাল আপলোডিং কমপ্লিট হলে ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে। অনেক কষ্ট করে এইরকম ভিডিও তোমাদের জন্য তৈরি করি। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে শিখে নিয়েছো যে একটা নতুন ইউটিউব চ্যানেল থাকলে সেখানে শর্ট না, আমি এটা লং ভিডিও দেখালাম কিভাবে আপলোড করে, বা ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তো দেখো, এত কষ্ট করে ভিডিওটা আপলোড করা শিখিয়ে দিলাম। তো তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, তোমরা সাবস্ক্রাইব করলে এই রকম ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে এবং তোমাদের শেখাতেও আগ্রহ বাড়ে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সকলকে ধন্যবাদ। আজকের ভিডিও এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার ভারত মহান।